রান্না করতে এখন আমার ভীষণ ভালো লাগে। আর যদি হয় প্রিয় মানুষের জন্য তাহলে তো কথাই নাই। একটা মেয়ের রান্না করতে তখনই ভালো লাগে যখন রান্না করে বাধা দেওয়ার মতো কেউ থাকে না, মানে নিজের মন মতো রান্না করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজ আমি আমার প্রিয় মানুষের জন্য হালিম রান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবে। আমার মনে হয় যে কোনো রান্না যদি মন দিয়ে আর ভালোবেসে যত্ন করে করা হয় সেই রান্নাটা অবশ্যই মজা হয়। আমি তো সবসময় চেষ্টা করি একটু মন দিয়ে রান্না করার সময়, আর রান্না করার সময় যদি তোমার মনটা ভালো থাকে তাহলে দেখবা রান্নার টেস্টটাও ভালো হয়, কারণ মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। হালিম রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আর আমার মনে হয় হালিম রান্না সবাই পারো, সো আমি ওইভাবে রেসিপি কিন্তু শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার মতো রান্না করতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু জানাবে। হালিমের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা আমি বেশ কিছুটা এখানে মানে 4 ভাগের 3 ভাগ দিয়ে নিচ্ছি, আর কিছুটা দিব রান্নার আগ মুহূর্তে। আর এখানে কিন্তু এক্সট্রা করে আমি আবার একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। এটা দিলে আমার মনে হয় টেস্টটা অনেকটা ভালো হয়। আর আদা রসুন তো মাস্ট বি দিতেই হবে। তো সব কিছু দিয়ে আমি মাংসটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মানে যতটুকু পরিমাণে রান্না করতে হবে। তারপরে যে হালিমের মিশ্রণটা থাকে সেটাও দিয়ে সুন্দর করে এখন কিছু টাইম রান্না করে নেব। হালিম রান্না করতে কিন্তু বেশ অনেক সময় লাগে, আর সেই কথা মাথায় রেখে আমি দুপুরের দিকে রান্নাটা বসাই দিছি, যেন সময় নিয়ে আস্তে আস্তে খুব মজার একটা হালিম রান্না হয়। পরিমাপ মতো পানি দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে আমি ঢেকে রেখে দেব, আর কিছুক্ষণ পর পর শুধু এটাকে একটু নেড়ে ছেড়ে নেব আর কি। তো এই তো একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এইখানে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি, আর যে বাকি মশলাটা রেখে দিয়েছিলাম 1 ভাগ সেটাও দিয়ে আবারও ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এইদিকে তো আমার মহারাজ আমাকে হেল্প করছে, সে খুব সুন্দর রুটি বেলতে পারে তাই না, আমাকে নান রুটি বানিয়ে দিচ্ছিল। তো যাই হোক, দুজন মিলে যে কোনো কিছু করলে কিন্তু অনেক ইজি হয়, আর সেই সাথে কিন্তু ভালোবাসাটাও বাড়ে। তো ও আমাকে সবসময় চেষ্টা করে যখন বাসায় থাকে আমাকে যে কোনো কাজে সাহায্য করার জন্য, যদিও ও আসার আগে সব কিছু চেষ্টা করি আমি আগে থেকে করে রাখার জন্য, তারপরেও যেগুলো থাকে ও সবসময় চেষ্টা করে। আর যে কোনো রান্নায় যদি ভালো হয় ও তো 1000বার বলবে যেন রান্নাটা অনেক ভালো হয়েছে, এইরকম হয়েছে ওই রকম হয়েছে। তার পাশাপাশি তো আমাকে মাঝে মাঝে সে টাকাও দিবে, মানে উৎসাহ দেওয়ার জন্য যেন তুমি সামনে আরও ভালো রান্না করতে পারো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর কি। এই কারণেই মনে হয় রান্না করতে আমার এত বেশি ভালো লাগে। যে কোনো কাজের যদি তুমি একটু ভালো কোনো সাপোর্ট পাও দেখবে ওটা তোমার ভালো লাগবে, আর ওই কাজটা করতে তুমি অনেক ভালোবাসবে। কথা বলতে বলতে কিন্তু আমাদের ইফতারের টাইমও হয়ে গিয়েছে। এই তো আমার হালিমের ফাইনাল লুক। সত্যি কথা বলতে অনেক বেশি টেস্ট হয়েছিল, অ্যান্ড রাকিবও অনেকবার প্রশংসা করেছে। আর যখন আমার রান্নার কেউ প্রশংসা করে আমার খুব ভালো লাগে। সেটা রান্না করার জন্য না আমার মন খালি মানে বলে যে আবার কবে রান্না করব, এরকম একটা অবস্থা আমার আর কি। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, সবার জন্য এত এত ভালোবাসা আর এত এত দোয়া। আজ এই পর্যন্তই, নেক্সট আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।